সম্প্রতি ৬টি শিশুর মৃত্যুর কারণে আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, আলেম ওলামারা কেন এই হাসপাতালের পক্ষ নিয়ে কথা বলছেন? এই হাসপাতালের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। তার মধ্যে কয়েকটি বৈশিষ্ট্য হচ্ছে, এই হাসপাতালকে বলা হয় গরিবের হাসপাতাল। এই হাসপাতালে ২০০ টাকার একটি বই করলে বারবার চিকিৎসককে ফি দেওয়া লাগে না। অন্য হাসপাতালে যেখানে বেশি পরিমাণে পরীক্ষার ফি দিতে হয়, সেখানে আদ্দিন হাসপাতালের নামকা ওয়াস্তে ফি দিতে হয়। অন্য হাসপাতালের বিরুদ্ধে এমনও অভিযোগ রয়েছে যে সেই হাসপাতালে মা বোনেরা ভর্তি হলে সিজার করা বাধ্যতামূলক হয়, আর আদ্দিন হাসপাতালে সিজারের চাইতে নর্মাল ডেলিভারির সংখ্যা সবচাইতে বেশি। অন্য হাসপাতালে আইসিইউতে মৃত্যুর পরেও আটকে রেখে অধিক পরিমাণে বিল নেওয়ার অভিযোগ রয়েছে, সেখানে আদ্দিন হাসপাতাল খুব কম পরিমাণে বিল নিয়ে থাকে অথবা যথাযথ বিল নিয়ে থাকে। এই সমস্ত কারণেই মূলত আলেম ওলামারা আদ্দিন হাসপাতালের পক্ষ নিয়ে কথা বলছেন, এমনকি সরকারের কাছে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরছেন। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাক্সিডেন্ট দেখি, যেমন ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, লঞ্চ অ্যাক্সিডেন্ট। এই সমস্ত অ্যাক্সিডেন্ট হওয়ার পর কোনো গাড়ির লাইসেন্স বাতিল হতে দেখি না, অথবা আমার এই বিষয়টি জানা নেই। কিন্তু আমরা হরহামেশা এটা দেখি যে ড্রাইভার, কন্ট্রাক্টর এবং হেল্পারকে অ্যারেস্ট করা হয়, তাদেরকে আইনের মুখোমুখি করা হয়। প্রশ্ন হচ্ছে, ডিউটিরত যে সমস্ত ডাক্তাররা বা যে সমস্ত নার্সরা ছিলেন, তাদের কতটুকু অপরাধ রয়েছে সেটা কি যথাযথভাবে তদন্ত করা হয়েছে? আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন তার নিজ গতিতে চলবে। মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়। অর্থাৎ সরকার চাইলে সুষ্ঠু একটি সুন্দর একটি আইন করতে পারেন যে যদি ভুলবশত কোনো মৃত্যু হয় অথবা তাদের অবহেলার কারণে যদি কোনো রোগীর মৃত্যু হয়, কী পরিমাণে দণ্ড তাদেরকে দিতে হবে রোগীদেরকে, অথবা হাসপাতাল কর্তৃপক্ষকে কী পরিমাণে জরিমানা সরকার করবেন। মাথায় ফোড়া উঠলে যেভাবে আমরা মাথা কেটে ফেলে দেই না, ঠিক তেমনিভাবে কোনো সমস্যা হলে সেই সমস্যার সমাধানও রয়েছে। সরকারের কাছে আমরা আহ্বান জানাবো যে যেহেতু আদ্দিন হাসপাতাল গরিবের একটি হাসপাতাল, সেহেতু এই হাসপাতালের বিষয়ে পুনরায় তদন্ত করে গরিবের হাসপাতালটি গরিবের কাছে যেন ফিরিয়ে দেওয়া হয়, এবং যে সমস্ত মা বোনেদের বুক খালি হয়ে গিয়েছে তারাও যেন কিছু জরিমানা পান, এবং আদ্দিন হাসপাতাল সহ অন্যান্য সব হাসপাতাল যেন ভবিষ্যতে আরও কঠোরভাবে সরকারি বিধিনিষেধ মেনে চলেন। রোগীদের প্রতি তারা যেন সজাগ থাকেন, তারা যেন পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সজাগ থাকেন। এই বিষয়ে সরকারের কঠোর থেকে কঠোর আইন করা উচিত, এবং সরকার একটি টিম করে বিভিন্ন হাসপাতালে নিয়মিত যেন তদারকি করে, আমরা এই আহ্বান জানাবো। অতএব আমরা আহ্বান জানাচ্ছি আদ্দিন হাসপাতালের লাইসেন্সের ব্যাপারে পুনরায় যেন সরকার বিবেচনা করেন, এবং গরিবের হাসপাতালটি যেন গরিবের কাছেই আবার ফিরিয়ে দেন। কুরআন সুন্নাহ ফাউন্ডেশন, কুরআন সুন্নাহ ফাউন্ডেশন।